আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? চলে আসছি আজ আরও একটি ভিডিও নিয়ে। তো আজ নিয়ে আসছি কীভাবে কামিজ কাটিং করতে, খুব সহজ একটি ভিন্ন পদ্ধতি, ভিন্ন নিয়মে, যেটা আপনারা একবার দেখলে খুব সহজে পেয়ে যাবেন। তো প্রথমে কামিজটা একটা ভাঁজ দিয়ে নিয়েছি, আর ভাঁজটা দিয়েছি, দিয়ে আমি উপরে একটা দাগ দিয়েছি, সে দাগ থেকে 1/2 ইঞ্চি পর্যন্ত দাগ দিয়েছি, আর সেই দাগ থেকে নিচে ঝুলটা দিয়ে নিয়েছি। আর এখানে যেহেতু থ্রি পিসের ঝুলটা কিন্তু আমার 43 আছে, আমি 43টাই দিয়ে দিচ্ছি। এখন আমি কাঁধের মাপটা নেব, তো কাঁধের মাপটা আমি 7 নিয়েছি, আর 7 তার নিচে যে দাগটা দিয়েছি সে দাগ থেকেই এখানেও কিন্তু 7 ইঞ্চি দিয়েছি। আর পেটের মাপটা কিন্তু আমি এই 7 3 ভাগ করেছি, 7 দিয়েছি, তারপর 14 দিয়েছি, আর কোমরের জন্য 21 দিয়েছি। তো 7 দিয়ে 7-এর 3 ভাগ দিলে আপনি পেটের বডির মাপ, পেটের মাপ এবং কোমরের মাপ, 3টা মাপ কিন্তু খুব সহজেই বের করতে পারবেন। আর একেবারে সহজভাবে কিন্তু বের করা যাবে যদি আপনি 7 দিয়ে 3টা ভাগ করে নেন আর এইভাবে দাগটা কেটে নেন। একেবারে ইজিলি, একবারে সিম্পল বিষয়, সিম্পল নিয়মেই কিন্তু বুঝিয়েছি, যাতে আপনি খুব সহজে একটি কামিজ কাটিং করতে পারেন। একেবারে অল্প সময় কিন্তু এটা বুঝে আপনি কাটিংটা করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি 3টা দাগ দিয়েছি, প্রথমে 7 ইঞ্চি, তারপর 14 ইঞ্চি, তারপর 21 ইঞ্চি। তো এখন আমি উপরেটা বডির মাপ, মাঝেটা পেটের মাপ, আর নিচেটা কোমরের মাপ। তো কোমরের মাপের সাথে কিন্তু পেটের মাপ কিংবা বডির মাপ কোনোটাই কিন্তু মিল থাকবে না। তো আমি এখন বডির মাপটা মেপে নেব। তো আমি এখন এখানেও কিন্তু 7 ইঞ্চি দাগ দিয়ে উপরে লম্বাটা দাগ দিয়ে নেব। আর এখানে ফিতাটা ভাঁজ করে দাগ দিয়েছি, আর কোণায় দিয়েছি 1.5 ইঞ্চি পরিমাণ। এখানে যেহেতু আর্মহোল হবে, বডির মাপটি মেপে নিয়েছি আমি 40 ইঞ্চি, 40-এর 4 ভাগ করেছি, এখানে 10। আর এখানে যেহেতু 10 দিয়েছি, পেটে নিয়েছি আমি 1 ইঞ্চি কম, 9 ইঞ্চি। এখন আমি কোমরের মাপটি মাপবো। কোমরের মাপটি কিন্তু পেটের মাপ কিংবা বডির মাপ কোনোটার সাথে মিল থাকবে না। অনেক সময় কোমর কিন্তু অনেকের ভারী হয়, অনেকের চিকন হয়, সেই ক্ষেত্রে সেই মাপ অনুযায়ী কিন্তু দিতে হয়। তো আমি এখানে দিয়েছি 11 ইঞ্চি। তো যেহেতু কাপড়টা একটা ভাঁজ করেছি, তো তার 2 ভাগ 11 ইঞ্চি দিয়েছি। দিয়ে আমি এখানে আরও 1 ইঞ্চি পরিমাণ দাগ দিচ্ছি সেলাইয়ের জন্য। এখন আমি কাটটা আমি উল্টো করে কিন্তু দাগটা দিয়ে নেব, যাতে আমার বগলের ওখানে অর্থাৎ আরমোলের ওখানে যাতে কাপড়টা কুচি দিয়ে ভাঁজ না হয়ে যায়, সেজন্য। আর এখন আমি কাটটা সোজা করে দাগটা দিয়ে নিচ্ছি। একেবারে সিম্পলভাবে বোঝানো হয়েছে, যাতে আপনি খুব সহজে শিখতে পারেন এবং বাসা বাড়িতেও এই কামিজটা বানিয়ে নিতে পারেন। আপনি চাইলে কিন্তু অল্প সময়, একেবারে সহজ নিয়মে কিন্তু একটি কামিজ কাটিং করতেও পারেন, বানাতে পারেন, কিংবা আপনি এইভাবে অর্ডারি কাজ নিয়েও কিন্তু বানাতে পারেন। তো আমি গলার মাপটা নিয়েছি 2.5 ইঞ্চি থেকে আরও 200 পরিমাণ বেশি। আর নিচে আমি যেহেতু সামনে একটু বড় গলা দেবো, তো আমি এখানে দিয়েছি 6.5 ইঞ্চি। চাইলে আপনি ছোটো গলাটা দিতে পারেন, কিংবা একটু বড় দিতে চাইলে 7 ইঞ্চিও দিতে পারেন। আর এখানে গোল করে দেবো, গোল রাউন্ডটা করে নিয়েছি। এখন আমি নিচের ঘেরের মাপটা নিব। তো ঘেরের মাপটা নিতে হবে সম্পূর্ণ কোমরের যে মাপটা নেবেন সেই মাপ অনুযায়ী। তো কোমরের মাপ আমার যেটা ঠিক অ্যাকুরেট, সেই মাপটাই কিন্তু আমি নিচে ঝুলে দিয়ে নিব। তো আমি সেই মাপটা দিয়ে নিয়েছি নিচে, দেখতে পাচ্ছেন। আর এখন আমার অ্যাকুরেট এই মাপটা নিয়ে, তো ঘেরটা একটু বেশি হয়, চওড়া দিতে হয়, সেক্ষেত্রে আপনি 2.5 অথবা 3 ইঞ্চি এক্সট্রা বেশি দিবেন, তাহলে আপনার অ্যাকুরেটভাবে আপনার ঝুলের মাপটা নিতে পারবেন। তো আমি এখানে 3 ইঞ্চি পরিমাণ নিয়েছি, আর উপরে 1 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে নিব, যাতে কোনাটা ঝুলে না যায় তার জন্য। তো এইভাবে 2টা দাগ দিয়েছি, আর দেখতে পাচ্ছেন সে 1 ইঞ্চি পরিমাণ দাগ দিয়েছি, দিয়ে আমি কোনাকুনি একটা দাগ দিয়ে নিব। একেবারে সহজ কিন্তু একটি কামিজ কাটিং এবং সেলাই খুব সহজেই কিন্তু শেখা যায়, যদি আপনি ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন। আর যে আপুরা নতুন আছেন তাদেরকে বলবো, ধৈর্য সহকারে হলেও আপনি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। খুব সহজভাবে কিন্তু বোঝেছে। আর দর্জি হাউস বিডি মানে খুব সহজভাবে একটি পোশাক কাটিং এবং সেলাই দুটাই কিন্তু শেখানো হয়, তো খুব সহজেই শিখে নিতে পারেন। হ্যাঁ, ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, অবশ্যই লাইক দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আমি কিন্তু একটা পার্ট প্রথমে কাটিং করে নিয়েছি। তো আমি এখন কিন্তু যেহেতু থ্রি পিসের কিন্তু 2টা পার্ট, আমি যদি গজ কাপড় নিতাম সেটা কিন্তু 2টো পার্ট একসাথে কাটিং করতে পারতাম, কোনো অসুবিধা ছিল না। তো আমি একটু তো থ্রি পিস, তো একটা পার্ট কাটিং করছি। আর যে দাগ দিয়েছি
7 ইঞ্চি 14 ইঞ্চি এবং এগুলো ছোটো ছোটো করে কেটে একটু চিহ্ন দিয়ে নিয়েছি, যা সেলাইয়ের জন্য আমার সুবিধা হয়। তো এখন আমি পিছনের পার্টটা একটা ভাঁজ দিয়ে বসে নিয়েছি, আর এখন যেটা কাটিং করে রেখেছিলাম সামনের পার্ট, সেটা কিন্তু এখন আমি ভাঁজ করা কাপড়ের উপর সমানভাবে বসিয়ে নিয়েছি। তো এটা কিন্তু এভাবে বসে নেবেন, আর খেয়াল রাখবেন যেন ভিতরে কাপড়টি ভাঁজ না হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু অনেক সময় কাপড়টি যখন আপনি বানায় কমপ্লিট করে গায়ে দেবেন, তখন কিন্তু আপনার কোমরের কাছ থেকে কিন্তু একটু ব্যাকা হয়ে যাবে। তো সামনে পিছে কিন্তু খুবই অসুবিধা হবে। এই জন্য খেয়াল রাখবেন কাপড়টি যখন আপনি ভাঁজ করবেন অবশ্যই একটু হিট দিয়ে নেবেন, আয়রন করে নেবেন, তাহলে কিন্তু ভাঁজটা কিন্তু আপনার সমান হবে। আর ভিতরে যেন ভাঁজ না হয়, ভালো করে কাপড়টা টানভাবেই কিন্তু ভাঁজটা করে কাপড়টি পাততে হবে। তো আমি এইভাবে সামনের পার্টটা কেটে পিছনের পার্টের উপর রেখে একইভাবে কাটিংটা করে যাচ্ছি। তো প্রথমে সামনের পার্টটা মাপ নিয়ে কাটিং করলে পিছনের পার্টে মাপ নিয়ে কাটিং করার কোনো দরকার নাই। একটার উপর একটা মেপেই কিন্তু খুব সহজেই বসিয়ে কাটিংটা করা যায়। তো সামনের পার্ট পিছনের পার্ট দুটোই কিন্তু আমার কাটিং করা খুব সহজে কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবে কিন্তু নিচের পাটাও কিন্তু একইভাবেই কাটিংটা করে নিয়েছি, যাতে কোনা ঝুলে না যায়, তার জন্য কিন্তু এইভাবে কাটিংটা করতে হবে। আর সামনের পাটার মতো পিছনের পাটাও কিন্তু এইভাবে ছোটো ছোটো করে কেটে চিহ্ন করে নিচ্ছি, যাতে আমার বডির মাপটা, পেটের মাপ, কোমরের মাপের যখন আমি সেলাই করবো সেলাইটা আমার সুবিধা হবে এর জন্য। এখন আমি সামনের পাটে তালপাট দিব। তো তালপাটের জন্য আমি 1/2 ইঞ্চি পরিমাণ রেখে দাগটা দিয়ে নেব। তো অবশ্যই তালপাটটা দিতে হবে, তালপাট না দিলে কিন্তু সামনে কাপড়টা কুঁচিয়ে ভাঁজ হয়ে যাবে, সেটা কিন্তু পরতেও ভালো লাগবে না, দেখতেও ভালো না। তো অবশ্যই আপনারা তালপাটটা দেবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।